আতিকের ওয়াইফ, আমি তার তৃতীয় স্ত্রী। তো আমি এটা প্রথমে জানতে পারতাম না, বিয়ের আগে শুধু একটা বিয়ের কথা বলতে, যেহেতু আমারও আগে একটা বিয়ে হয়েছে, তারও আগে একটা বিয়ের কথা জেনে আমি বিয়ে করছি। বিয়ে করার পরবর্তীতে আমি জানতে পারি যে আমি তার 3 নাম্বার বউ। এগুলো আমার কাছে লুকানো হয়েছে। হওয়ার পর যাই হোক আমি মেনে নিছি যে আচ্ছা সংসার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওটা তো পাস্ট ছিল, ওটা নিয়ে আর কথা বলে লাভ নেই। ওটা আমি এগুলো বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে আমি সংসার করতেছি। আমি আস্তে আস্তে জানতে পারি সে পুরোটা একটা প্রতারক চক্র। তার এগুলা কাজ, একটা করে বিয়ে করে, একটা করে বিয়ে করে, একটা করে মেয়ের নামে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে মেয়েগুলো সে লাস্ট পর্যায়ে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে সে একটা নারী পিপাসু টাইপের লোক আর কি। আর তার রেগুলার মনে করেন আবাসিক হোটেলে, তারপরে বিভিন্ন বারে ক্লাবে তার যাতায়াত। পরবর্তীতে হঠাৎ করে সে আমার সাথে মানে একদিন ঝগড়া লেগে বাসা থেকে বের হয়ে যায়। মানে এইসব বিষয় নিয়ে তার আমি একবার ক্লাবে ধরি। ধরার পর আমি স্ত্রী হিসেবে আমার রাগ উঠাটা স্বাভাবিক। আমি তখন ওইখানে একটু ঝামেলা করি যে কেন সে বারে আসছে। পরে সে কি করে আমার কাছে মাপটাপ চায়। চাওয়ার পরে এগুলো নিয়ে আমার তার সাথে ঝামেলা চলতে থাকে। ঝামেলার এক পর্যায়ে একদিন বাসা থেকে বের হয়। বের হওয়ার পরে সে আর বাসায় আসে না। যখন সে বাসায় আসে না তখন আমি ভাবলাম যে সে বাসায় আসে না কেন, আসতেছে না, আমি একটু দেখি তো। সন্ধ্যা যায়, রাত যায়, দুপুর যায়, সে আর বাসায় আসে না। পরে আমার হঠাৎ করে মনে হলো যে আমি কি একটু আলমারিটা চেক করে দেখবো যে আমার কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। পরে আমি আলমারি চেক করি। আলমারি চেক করার পরে আমি জানতে পারি যে আমার গোল্ডগুলা নাই, মানে বাসা থেকে গোল্ড নাই। গোল্ডের সাথে আমার ক্যাশ টাকা ছিল 65,000 টাকা। তো যদি কোনো চোরে নিত, আমাদের বাসায় আমরা 4 জন সদস্য থাকি। আমার বাচ্চা ছোট, আমি, আমার মা, সে আর আমার কাজের বুয়া। তখন বুয়া যদি আমার গোল্ডগুলো নিত, বুয়া তো টাকা রেখে যাইতো না। বুয়া গোল্ড নিচে টাকাও নিয়ে যাইতো। আমার ওখানে 65,000 টাকা সম্পূর্ণ ছিল, শুধু আমার গোল্ডের একটা বক্স ছিল না। কারণ গোল্ড তো আর প্রতিদিন চেক করে দেখার জিনিস না, আমি চেক করি নাই। হঠাৎ যখন সে বাসা থেকে পালাইছে তখন আমার মনে হয়েছে যে সে কেন চলে গেছে। তখন আমি চেক করছি। চেক করার পরে আমি দেখি যে আমার গোল্ডগুলো নাই। তো যখন গোল্ড নাই, আমার গোল্ড হারাইছে, আমি অবশ্যই আমার হাজব্যান্ডকে জানাবো। সে যেহেতু বাসায় নাই, তখন তার সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করি। কোনোভাবে তার সাথে আমি যোগাযোগ করতে পারি না। সে আমি তারে কোনোভাবে রিচ করতে পারি না। পরে আমি বুঝলাম যে সামথিং রং, সেই একটা কিছু ঘটাইছে, যেহেতু সে আমার সাথে কন্ট্যাক্ট করতেছে না। পরে অন্য তার বোনেরে ফোন দিলাম, ভাই বোনরে ফোন দিলাম, বাবা মারে ফোন দিলাম। তারা সবাই বলতেছে আমরা এই ব্যাপারে কিছুই জানি না, আমাদের সাথে আমাদের ছেলের কোনো যোগাযোগই নাই। পরে যে কোনো একটা মাধ্যমে, তার একটা বন্ধু বান্ধবের মাধ্যমে তারা জানাই যে আমার স্বর্ণগুলো হারানো গেছে। সে তারপর আমার সাথে যোগাযোগ করে না। আচ্ছা, সে যদি আমার স্বর্ণ না নিয়ে থাকে, আমি যে তার ওয়াইফ, আমার স্বর্ণগুলো যে হারাইছে, সে আমার সাথে যোগাযোগ করবে না? সে আমার সাথে যোগাযোগ করে না, কোনো কিছু করে না। পরে পুলিশ তারে 7 দিন পরে তার জন্য ওয়েট করে 7 দিন পরে তার নামে মামলা নেয়। আমার এই গোল্ডের সকল প্রমাণ টমান দেখে, আমার এই যে এগুলো সম্পূর্ণ গোল্ডের রিসিট, এগুলা আরও আছে, বহুত আছে, অনেক রিসিট এখানে। তো এগুলা সব কিছু যখন প্রমাণ দেখতে পায় যে হ্যাঁ আমার গোল্ডগুলো ছিল এবং আমার ফোনে গোল্ডের ভিডিও, ছবি সব কিছু আছে, এগুলো দেখে যখন প্রুভ হয় যে আসলে আমার গোল্ডটা চুরি হয়েছে, তখন আমার বাসায় যায় পুলিশ। বাসায় যায় দেখে আমার বাসার গেটে, মেন গেটে একটা সিসিটিভি লাগানো। সিসিটিভির ভিতরের ভিডিও নাই, মানে হার্ড ডিস্কে সরাই ফেলছে। তাহলে বুয়া কি হার্ড ডিস্ক সরাবে? এটা কি মানে আপনাদের কমন সেন্সে আসে যে একটা বুয়া হার্ড ডিস্ক সরাইতে পারে? হার্ড ডিস্কটা নাই যখন, তখন আমরা একদম ডিটারমেন্ট হয়ে গেছি যে গোল্ডগুলো সেই নিছে। তারপরে তারা পাই না তারপরে আমরা এই বগুড়া গ্রিন ভিউ রিসোর্টে একটা গোপন সূত্রে জানতে পারি বগুড়া গ্রিন ভিউ রিসোর্টে সে অবস্থান করতেছে। পরে এখানে পুলিশ আসে। পুলিশ আসার পরে আশরাফুল আলম মিলন, যে এই সাতিনতলার, আমি তো এত কিছু চিনি না, আমার বাসা যেহেতু ঢাকা, আমি তো বগুড়ার তেমন কিছুই চিনি না, আমি মানুষের লোকমুখে শুনছি আর কি। পরে এইখান থেকে এই ওরে আইসা পুলিশ অভিযান করে, এখান থেকে পালায়। সে স্বর্ণ না নিলে সে পালাইছে কেন? তার নামে তখন মামলা হয় নাই, শুধু অভিযোগের ভিত্তিতে তারা খুঁজতে আসছিল। সে স্বর্ণ নেয় নাই, সে সামনাসামনি ফেস হবে যে আমি গোল্ডগুলো নেই নাই, অন্য কেউ হয়তো বা নিছে। তাহলে একটা কাজ করো, কিভাবে হারাইলো চলো আমরা খুঁজি, বাট একটা সন্ধান করি। সেগুলো না করে সে এখান থেকেও পালাইছে। পালানোর পরে 13 দিন পরে তারে বগুড়া রোচাস হোটেল থেকে গ্রেপ্তার করে ডিবির মাধ্যমে। পরে তারে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে সেখানে সে কী করে, জেলে প্রেরণ করে। জেলে প্রেরণ করার পরে তারা রিমান্ড দেয়। রিমান্ড দেওয়ার পরে তার ভাই যায় কি করে, ঢাকা থেকে টাকা নিয়ে বগুড়া থেকে টাকা নিয়ে রিমান্ড কাটায়। রিমান্ডে তারা দিতে দেয় না, মাইট দিতে দেয় না আর কি রিমান্ডে। পরে এখন তো আমি বিপদগ্রস্ত, আমার কাছে তো টাকা দেওয়ার কোনো অ্যাবিলিটি আমার কাছে এখন নাই, যেহেতু আমি আমার স্বর্ণগহনা হারাই ফেলছি। আমি এখন এমনি ট্রমাটাইজ। আমার ধরেন এক জায়গায় আমি যদি একটা কাজের জন্য 5,000 দিব, ওইখানে 50,000 দিয়ে বসে থাকে। ওর সাথে তো আমি পারতেছি না, কারণ ধরেন আমার কাছে কিছুই নাই। ওর কাছে গোল্ড বিক্রির টাকা আছে, বর্তমানে 1 ভরি গোল্ডের দাম প্রায় 2 লাখ টাকা প্লাস। আর আমার সে জায়গায় গোল্ড হতেছে 30 ভরি প্লাস। এখানে 30 ভরি গোল্ডের রিসিট আছে, আর কিছু গোল্ডের রিসিট ছাড়া। রিসিট নাই, এমনি কিনছি, রিসিট নাই। পরে কি করলো, সে এই গোল্ডগুলা যখন মানে করলো,
এই ই করে ফেলছে, তখন জেলে আমি আর তার সাথে কন্ট্যাক্ট করি না। পরে সে কি করলো, তার ফ্যামিলি এবং তার বুদ্ধিতে তারা বুদ্ধি করলো যে তোর বউই একমাত্র তোরে বের করতে পারে। তখন সে জেলের থেকে আমার কল দিত, কল দিয়ে আমার বলতো যে তোমার হাতে পায়ে ধরি, তুমি আসো, আমি স্বর্ণগুলা নেই নাই, তুমি আমার বের করো, আমি স্বর্ণের একটা বিহিত করবো, আমি বিহিত করবো, আমি নেই নাই, ঠিক আছে, তোমার স্বর্ণগুলা কে নিছে আমি আইসা বের করে খোঁজার চেষ্টা করব, আমি তোমার স্বর্ণ ফিরাই দিব। তখন আমি তারে বের করি, যাবি না, আমার কোনো আপত্তি নাই, এই শর্তে আমি তারে বের করি। ঠিক আছে, বের করার পরে সে কিছুদিন আমার বাসায় থাকে, থাকার পরে সে মানে বিভিন্ন তালবাহানা আবার সেম কাজ শুরু করে, মানে বাসা থেকে বের হয়ে যায়, মানুষের কাছ থেকে টাকা আনে, টাকাই না, ওই টাকা ফেরত দেয় না, টাকা নিয়ে এসে বগুড়া পাস করে দেয়। পরে পুলিশের কল লিস্টে জানতে পারি তার একটা মানে গোপনীয় সিম আছে, ওই সিম দিয়ে সে তার বোনের সাথে কন্টিনিউ যোগাযোগ করে, তার ভাইয়ের সাথে কন্টিনিউ যোগাযোগ করে, তার বাবার মোবাইল ইউজ করে না, তার মার মোবাইল দিয়ে তারা কন্টিনিউ যোগাযোগ করে। অথচ আমি যখন তার ফ্যামিলিতে ফোন দিলাম, তার ফ্যামিলি ডিরেক্ট বলতেছে আমাদের সাথে আমাদের ছেলের কোনো যোগাযোগ নাই। কিন্তু পুলিশ যখন কল লিস্ট বের করছে, কল লিস্টে দেখা যায় তারা রেগুলার কথা বলতো, রেগুলার কন্ট্যাক্ট করতো। আমার স্বর্ণ চুরির আগ থেকে তারা একটা গোপন সিম ইউজ করতো, ওই সিমে তারা সবসময় কথা বলতো। এখন তারা যদি এটা বলি যে তুমি তো স্বর্ণ চুরির আগে 1 মাস তোমার ভাই বোনের সাথে কথা বলতো, তাহলে আমার কাছ থেকে এটা কেন লুকাইছো? কি এমন কথা বলছো যে আমার সামনে বলতে পারো নাই? গোপনীয় একটা সিম ইউজ করছো, গোপনীয় একটা মোবাইল ইউজ করছো। সে বলে কি প্রমাণ দেন, প্রমাণ দেন, প্রমাণ দেন। এখন আইন কি তাদের প্রমাণ আমার হাতে তুলে দিবে? একজন এসআই কি তার মামলার তদন্তের স্বার্থে তার সিডি আর কল লিস্ট এগুলো আমার হাতে তুলে দিবে? সে আমার এগুলো দিতে বলে, আমি তো এগুলো দিতে পারবো না, আমি এগুলো দিতে পারি না। এর মধ্যে একদিন তার বোনের মোবাইলের লোকেশন ট্রেস করা হয়, ট্রেস করার পরে দেখে আমার স্বর্ণ যেদিন চুরি হয়েছে তারপরে 6 দিন পরে সে গালাপট্টি, এখানে গালাপট্টি মনে হয় স্বর্ণের পট্টি, আমি তার চিনি না, তার বোন বারংবার গালাপট্টিতে যায়, গালাপট্টিতে যায় তার বাবা মার সাথে কন্ট্যাক্ট করে, সবকিছু করে গালাপট্টিতে গিয়ে। পরে আমি খবর নিলাম যে গালাপট্টি আসলে স্বর্ণ বিক্রি করে। এখন স্বর্ণগুলা পরে আমি গোপনীয় সূত্রভাবে জানতে পারি স্বর্ণগুলা সে তার বোনের কাছে রাখছে, তার বোন যে আখি ওর কাছে স্বর্ণগুলা রাখছে, ওইখান থেকে রাইখে অল্প অল্প করে বিক্রি করে, অল্প অল্প করে বিক্রি করে। তারা এই গোল্ডের দোকানেও এখন আর যায় না, যেহেতু আমার বিষয়টা জানাজানি হয়ে গেছে, সবাই তাদেরকে মোটামুটি একটা সন্দেহর চোখে দেখে, তারা নিজেরা গালাপট্টিতে যায়ও না, স্বর্ণ বিক্রি করে না। তারা হইতাছে তাদের একটা রিলেটিভের মধ্যে সোনারু আছে, কি নাম, কাফি না কি বলে নাম, ওই লোক নাকি স্বর্ণকার, ওই লোকের বাসায় ডেকে আনে, আইনা তার কাছে অল্প কিছু স্বর্ণ বিক্রি করে। প্রথমে কোনোদিন একটা চেন বিক্রি করে, কোনোদিন একটা আংটি বিক্রি করে, কোনোদিন কিছু বিক্রি করে। আপনারা চাইলে আমি আমার স্বর্ণের একটা ভিডিও ফুটেজ দেখাইতে পারি যে আমার এতগুলা স্বর্ণ ছিল, কারণ আমার তো প্রমাণ ছাড়া তো মনে করেন আইন আদালত আমার মামলা নেয় নাই। আপনাদের বিয়ে হয় কোথায় আর আপনারা সংসার করেন কোথায়? আমার বিয়ে হয়েছে ঢাকা, সে আমার সাথে ঢাকা আমাদের বাড়িতে সংসার করতো। কতদিন সংসার হয়েছে? সে আমার সাথে 1 বছর সংসার করছে, সে আমার সাথে 1 বছর সংসার করছে। 1 বছর সংসার করা